আসসালামু আলাইকুম। টুভিসা.নেট এবং টুভিসা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হলো লাক্সেমবার্গের কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব, কিছু এমপ্লয়মেন্ট এজেন্সি যেগুলো ওয়েবসাইটের মাধ্যমে কাজ করে সেগুলোর সাথে পরিচয় করে দেব এবং কিভাবে আপনি ধৈর্য সহকারে অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়ে কথা বলবো। বন্ধুরা, আপনি লাক্সেমবার্গে অ্যাপ্লিকেশন করেন কিংবা ইউরোপের অন্য কোনো দেশে অথবা ইউরোপের বাহিরের কোনো দেশে, যদি আপনি অনলাইনের মাধ্যমে নিজে নিজে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং কি আপনার সিভি, কভার লেটার সবকিছু বানিয়ে প্রতিনিয়ত রেগুলার আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আবেদন করতে হবে, খুঁজতে হবে, দেখতে হবে। এমন না যে আপনি একটি দেশের জন্য অ্যাপ্লিকেশন করেছেন কিংবা একটি কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেছেন সেখান থেকে আপনার রেসপন্স আসবে, এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। শুধুমাত্র যে এজেন্সিগুলো বা দালালগুলো কাজ করে ইউরোপের বা বিভিন্ন দেশের এমপ্লয়মেন্ট নিয়ে, তারা আপনাকে বলতে পারবে, তারা আপনার থেকে সময় নেবে, টাকা নেবে, সেই হিসেবে তারা আপনাকে গ্যারান্টি দিয়ে দিবে। কাজ কতটুকু হবে সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে বন্ধুরা, আমি একটা জিনিস ক্লিয়ার করি যে আমরা কোনো এজেন্সি না, কোনো দালাল না। আমরা শুধুমাত্র অনলাইনে রিচার্জের মাধ্যমে বিভিন্ন যে ইনফরমেশন গুলো পাই সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আমরা অনেকগুলো তথ্য এরকম দেখি তারা এভাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেতে পেরেছে। তো বন্ধুরা, চেষ্টা করুন, আশা করি আপনারা পারবেন। আমরা যে জিনিসটা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো সেটি হচ্ছে আমরা আপনাকে প্রফেশনাল সিভি, কভার লেটার তৈরি করে দিতে পারবো এবং কি আপনারা যদি চান, যদি কেউ কেউ চায় যে ইন্ডিডে বা লিঙ্কডিনে অথবা বিভিন্ন দেশের যে গভর্নমেন্টের বা বিভিন্ন কোম্পানির ওয়েব পোর্টালগুলো থাকে সেখানে প্রোফাইল ক্রিয়েট করে কয়েকটি অ্যাপ্লিকেশন করা এবং পরবর্তীতে আপনাদেরকে সেই প্রোফাইলটা দিয়ে দেওয়া, আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন। আমরা এই জিনিসটা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সর্বোচ্চ। অন্যথায় আমরা আপনাদেরকে কোনো অফিসের অ্যাড্রেস কিংবা বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরের অফিসের অ্যাড্রেস এবং সেখানে গিয়ে আপনি কাজ করার সে কথা আমরা বলতে পারবো না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখি আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে লাক্সেমবার্গে আপনি যে প্রসেসগুলোর মাধ্যমে যাবেন এবং আপনি যেভাবে যেতে পারেন সে বিষয়ে কথা বলবো, যে অনলাইনের মাধ্যমে। প্রথমত আমি একটা ওয়েবসাইট দেখাই, সেটা হচ্ছে এক্সপার্টিকা ফর ইন্টারন্যাশনাল। এই ওয়েবসাইটটিতে আপনি যদি আসেন, আমি এই লিঙ্কটাই দিয়ে রাখবো আমার ডিসক্রিপশনে। এখানে লেখা আছে ফাইন্ডিং জবস ইন লাক্সেমবার্গ। আপনি আস্তে আস্তে যদি নিচে আসেন, দেখেন এখানে একটা আর্টিকেলের মতো, কিন্তু এখানে আপনি সম্পূর্ণ তথ্য এবং কি অনেক ওয়েবসাইটগুলো পাবেন যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন এখানে দেখুন ওয়ার্কিং লাক্সেমবার্গ, তারপরে আছে হাউ টু ফাইন্ড জবস ইন লাক্সেমবার্গ। এখানে আছে আপনি কিভাবে জবগুলো খুঁজবেন, কোন কোন সাইটগুলো থেকে আপনাকে জবগুলো খুঁজতে পারেন, কিভাবে আপনি লাক্সেমবার্গের সাথে কানেকশন থাকতে পারেন তাদের জব ভ্যাকেন্সি এবং কি তাদের যেই ইমিগ্রেশন নিউজগুলো আছে সেগুলোর সাথে। এর পরবর্তীতে আপনি যদি আরো নিচে আসেন তখন আপনি আস্তে আস্তে আরো দেখতে, আপনারা নিজেরা এই সবগুলো পড়তে পারেন, অসুবিধা নেই। এখানে বিগেস্ট কিছু কোম্পানির নাম এখানে দেওয়া আছে, আপনারা এই কোম্পানিগুলোর নাম গুগলের মাধ্যমে চেক করে সেই কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনগুলো জমা দিয়ে রাখতে পারেন। হয়তোবা কারো কারো রেসপন্স আসতেও পারে। এরপরে যে ভ্যাকেন্সিগুলো মূলত লাক্সেমবার্গে আছে দেখুন, ফিনান্স, হেলথ কেয়ার, রিটেল, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, হসপিটালিটি। তো যারা মূলত আনস্কিল্ড ওয়ার্কার তারা যেমন রিটেলে যেতে পারে, সেলস অথবা সেলস এক্সিকিউটিভ এই ধরনের কাজগুলোতে, ম্যানুফ্যাকচারিং, পিকিং, প্যাকিং এই জিনিসগুলো, কনস্ট্রাকশনে যেতে পারে, হসপিটালিটিতে যেমন ক্লিনিং বা হসপিটালে যে ওয়েটার, যে বিভিন্ন ধরনের জব থাকে এগুলোতে তারা খুঁজে দেখতে পারেন এবং তারা সেরকম সিভি, কভার লেটার বানিয়ে জমা দিয়ে রাখতে পারেন বিভিন্ন জায়গায়। এরপরে এখানে লেখা আছে তাদের স্যালারির যে আনস্কিল্ড ওয়ার্কারের স্যালারি কত হতে পারে, স্কিল্ড ওয়ার্কারের কত হতে পারে সে বিষয়ে তারা লিখছে, সেটা দেখতে পারেন। যদি আরো নিচে আসেন তখন দেখতে পারবেন হাউ টু ফাইন্ড জব ইন লাক্সেমবার্গ। আপনি লাক্সেমবার্গে কিভাবে জবগুলো খুঁজবেন, এগুলো কিছু পাবলিক সাইট দেওয়া আছে, যেমন ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি। এখানে যদি আপনি যান, আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে যদি যান, এটি হচ্ছে লাক্সেমবার্গের গভর্নমেন্টের অফিসিয়াল সাইট, যেটা হচ্ছে গিয়ে লাক্সেমবার্গের আনএমপ্লয়মেন্টদেরকে জব দিয়ে থাকে। তাদের দেখুন এখানে কন্ট্রাক্ট আছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে এবং ইমেল অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে। এগুলোতেও আপনার সিভি আপনি জমা দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে তারা এমপ্লয়মেন্ট এজেন্সি। এছাড়াও যদি আপনি পড়তো দো এমপ্লয়েজা, যদিও এটা একটু ফ্রান্সের ভাষা, ফংসে ভাষা আমি তেমন একটা জানি না, যেটা হোক আপনি সেটাকে কনভার্ট করে ফ্রান্স থেকে আপনি ইংলিশে নিয়ে নিতে পারবেন। এখানে আপনি যে ওয়েবসাইটগুলো আছে এগুলো চেক করে এগুলোর মাধ্যমে আপনি আপনার যেই সিভি, কভার লেটার এগুলো আপনি জমা দিয়ে রাখতে পারেন। এরপর আরও একটি ওয়েবসাইট আছে, দ্য লাক্সেমবার্গ গভর্নমেন্ট পোর্টাল। এই ওয়েবসাইটটিতে যদি যান আপনি দেখুন এখানে অনেকগুলো এজেন্সির ঠিকানা আছে, এমপ্লয়মেন্ট এজেন্সির, এবং কি তাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আছে।
এদের মাধ্যমে আপনি ফোনে কিংবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি ইমেলের মাধ্যমে আপনার যে অ্যাপ্লিকেশন, আপনি যে একজন ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট হিসেবে লাক্সেমবার্গে যেতে চান, কাজ করতে চান, সেগুলো আপনি জমা দিয়ে রাখতে পারেন। এরপরে আছে ইউরেজ, এখানেও কিছু পোর্টাল আছে এবং কি আপনি লাক্সেমবার্গে কিভাবে জব খুঁজবেন সেটি হচ্ছে এখানে জেনারেল জব সাইট ইন লাক্সেমবার্গ, এখানে ইন্ডিড, জব.lu, মুনেস্টার, মুভি জব, এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি জব খুঁজে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার সিভি এবং কভার লেটারের মাধ্যমে। এছাড়াও আছে দেখুন এখানে জবস ইন লাক্সামবার্গ, যেটা ইংলিশ স্পোকিং জব সাইট, জবস ইন লাক্সামবার্গ, এবং এই সাইটগুলোর সাথে আপনি কন্ট্রাক্ট করে এদের এখানে জব খুঁজে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়াও এখানে ইন্ডাস্ট্রিয়াল স্পেসিফিক জব সাইট, যারা স্কিল্ড ওয়ার্কার, হাই স্কিল্ড ওয়ার্কার, তার জন্য ফিনান্স জব এবং আইটি জব গুলোর সাইট আছে। আপনারা আপনাদের মতো করে এখানে দেখে নিতে পারেন যে জবগুলোতে অ্যাপ্লিকেশন করা যায় কিনা। বন্ধুরা চেষ্টা করবেন, চেষ্টার উপরে অন্য কিছু নাই। এছাড়া আপনি যদি আরেকটু নিচে আসেন তখন দেখবেন রিক্রুটমেন্ট এজেন্সিস। এখানে যদি আপনি এই সাইটটিতে যান, রিক্রুটমেন্ট এজেন্সির যেটা লাক্সামবার্গের, আপনি যদি ওয়েবসাইটটিতে যান দেখবেন এখানে ফ্রেঞ্চ ভাষা আছে। তখন আপনি এটাকে ইংলিশ করে নিতে পারেন। ইংলিশ করার পরবর্তীতে দেখুন এখানে বোঁজুক লেখা ছিল, এখন এখানে হ্যালো চলে আসছে। বোঁজুক মানে হ্যালো। আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন যে এখানে ক্যারিয়ার, এটি হচ্ছে লাক্সেমবার্গের সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট যে ওয়েবসাইট বা কোম্পানি, সেটির ওয়েবসাইট। এখান থেকে ক্যারিয়ারে আসবেন। ক্যারিয়ারে আসার পরবর্তীতে বন্ধুরা দেখুন এখানে কিছু জব দেখাচ্ছে যেগুলো লাক্সেমবার্গের, যেমন ব্র্যান্ড ম্যানেজার, কি অ্যাকাউন্ট ম্যানেজার, বিভিন্ন ধরনের জবগুলো এখানে দেখাচ্ছে। আপনি এখান থেকে এই অপশনটিতে যাবেন। এই অপশনটিতে যাওয়ার পরবর্তীতে আপনাকে আরেকটি সাইটে নিয়ে যাবে। সেখানে দেখবেন আপনার সিভি, কভার লেটার দেওয়ার জন্য তারা বলতেছে। এখানে আসার পরবর্তীতে আপনার নাম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কান্ট্রি কোড দিয়ে ফোন নাম্বার লিখে আপনার সিভিটা এখানে ডাউনলোড করে আপনি সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা আপনার সাবমিট করে রাখবেন। এটা লাক্সেমবার্গের সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট এজেন্সি। আপনি এখানে যদি সাবমিট করে রাখেন তাহলে কোনো সময় হয়তোবা আপনাকে তারা কন্ট্যাক্ট করেও নিতে পারে। বন্ধুরা এর পরবর্তীতে আপনাকে আরেকটি ওয়েবসাইট দেখাচ্ছি, যেটা হচ্ছে luxtoday.lu। এটা লাক্সেমবার্গের একটা ব্লগ সাইট অথবা লাক্সেমবার্গের একটা সাইট। তো এখানে কোনো জব দেখাচ্ছে না, এখানে মূলত দেখাচ্ছে পপুলার প্রফেশন ফর আনস্কিল্ড ওয়ার্কার। আনস্কিল্ড ওয়ার্কারের জন্য যে প্রফেশনগুলো আছে সেগুলো দেখাচ্ছে, যেমন সেলস, ক্লিনিং, হসপিটালিটি, কনস্ট্রাকশন, এগুলো দেখাচ্ছে। এরপরে দেখাচ্ছে যে আপনার ভিসাটা টেম্পোরারি অথরাইজেশন টু স্টে অ্যাপ্লিকেশন ডকুমেন্ট, আপনার যে কি কি ডকুমেন্ট লাগবে আপনি এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট পাওয়ার পরবর্তীতে আপনার ফাইল জমা দেওয়ার জন্য, সেগুলো আছে এখানে। কপি অফ ভ্যালিড পাসপোর্ট, অ্যাপ্লিকেশন ফর্ম, ক্রিমিনাল রেকর্ড, এই বিষয়গুলো দেখতে পারেন। এগুলা অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা কিভাবে প্রসেস হবে সেটা এখানে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে আনস্কিল ওয়ার্কারদের স্যালারি কেমন। জাস্ট এটা একটা আর্টিকেল, একটা ব্লগ। এখানে আপনি লাক্সেমবার্গের জব এবং কি লাক্সেমবার্গের স্যালারি সম্পর্কে কিছু জানতে পারবেন। একটু নিচে আসলে দেখবেন যে হাউ টু লুক ফর জব ইন লাক্সেমবার্গ, আপনি কিভাবে লাক্সেমবার্গে জব খুঁজবেন। এখানে কিছু সাইট দেওয়া আছে, এগুলোতে গিয়ে আপনি খুঁজতে পারেন এবং এজেন্সি, এমপ্লয়মেন্ট এজেন্সি না অ্যাড্রেসও দেওয়া আছে, সেটি দেখে নিতে পারেন। আপনারা আপনাদের মতো করে খুঁজে নিতে পারেন। তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটি জব কিভাবে খুঁজবেন বা অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখাতে যাই, সেটা যদি আমি যদি গ্লাসডোরে আসি, গ্লাসডোর যে ওয়েবসাইটটা আছে সেটাতে আছি। এখানে যদি আমি লাক্সেমবার্গের যদি রিটেল জব ইন লাক্সেমবার্গ সার্চ করে থাকি, তাহলে দেখুন এখানে এই যে রিটেল ওয়ার্কার ইন্টার্নশিপ পার্মানেন্ট কন্ট্রাক্ট, এই ওয়েবসাইটটিতে যাই। এখানে দেখুন এখানে জব এক্সপিরিয়েন্স, জব, এখানে সব প্রোফাইল এবং জব ডিসক্রিপশন বিস্তারিত লেখা আছে। এটা লাক্সেমবার্গের। এখান থেকে অ্যাপ্লাই অন এমপ্লয়ার সাইট, এখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু তার আগে আপনাকে গ্লাসডোরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সেটা আপনি গুগল থেকেও পারবেন অথবা যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি করে নিতে পারবেন। আরেকটি ওয়েবসাইট আমি দেখাই, এটা হচ্ছে লাক্সি ট্যালেন্ট। এখানে গিয়ে আপনি যদি লাক্সেমবার্গ লোকেশনটা ঠিক রাখেন, আমি সেম ইউআরএলটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে আপনি সেন্ড ইউর সিভি যে অপশনটি, ওখানে যাওয়ার পরবর্তীতে আপনাদের সিভি এবং কি বিস্তারিত, যেমন এখানে যখন আপনি সেন্ড সিভিতে যাবেন তখন এখানে আছে লাক্সি ট্যালেন্ট অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড পার্সোনাল ট্রেনিং এজেন্সি বেসড ইন বার্সেলোনা, মাদ্রিদ, প্যারিস, মিলন, যে বিভিন্ন অ্যাড্রেসগুলো এখানে দেওয়া আছে, যে কোথায় কোথায় তারা লোক নিবে, কি কি লোক নিবে সেগুলা দেওয়া আছে, যে সিভিগুলো আছে। তো আপনি আপনার সিভিটা আনস্কিল্ড হোক, স্কিল্ড ওয়ার্কার হোক, সিভিটা আপনি বানিয়ে, কভার লেটার বানিয়ে এখানে আপনার অ্যাপ্লাইতে গিয়ে
আপনার সব কিছু ডিটেলস এখানে লিখে আপনার যে ডকুমেন্টস সিভিটা এখানে আপলোড করে আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে সেটা অ্যাড করে টোটাল তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে এখানে সেটা ফিল আপ করে আপনি অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন। অদূর ভবিষ্যতে যে কোনো সময় আপনার কাছে রেসপন্স আসতে পারে। তো বন্ধুরা, আমি সংক্ষেপে পুরো কথাটা আবার বলছি, সেটি হচ্ছে লাক্সামবার্গে আপনি যেভাবে জব অ্যাপ্লিকেশন করবেন আমি যেভাবে দেখিয়ে দিয়েছি যে সাইটগুলো থেকে অ্যাপ্লিকেশন করতে থাকবেন। গভর্নমেন্টের সাইট হোক বা লোকাল সাইট হোক, যেমন লিঙ্কডইন, ইনডিড, গ্লাসডোর এবং কি আরও যে সাইটগুলো আছে সেগুলোর মাধ্যমে জব অ্যাপ্লিকেশন করতে থাকবেন। গভর্নমেন্টের বা আনগভর্নমেন্টের যেই এমপ্লয়মেন্ট এজেন্সিগুলো আছে, ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল, সেই এজেন্সিগুলোর ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার যদি হোয়াটসঅ্যাপ থাকে অথবা ইমেলের মাধ্যমে আপনার সিভি কভার লেটারগুলো সেন্ড করে রাখতে পারেন। আপনার যে চাহিদা, আপনার যে ইচ্ছা সেটা পোষণ করবেন, আপনার আবেদনটি করে রাখবেন। যদি তারা আপনাকে যোগ্য ক্যান্ডিডেট মনে করে তাহলে তারা অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আপনি বিশ্বের যে কোনো দেশে থাকতে পারেন, সেটা সমস্যা নেই, সেটা বাংলাদেশ হতে পারে বা মিডল ইস্টের যে কোনো দেশ হতে পারে। তবে আরো একটা জিনিস বলে নিই, বাংলাদেশের ক্ষেত্রে আপনি যখন ফাইল জমা দেবেন, ফাইলটা আপনার দিল্লিতে গিয়ে জমা দিতে হবে। সেটা বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে হবে। বিএফএস গ্লোবালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে দিল্লিতে গিয়ে সেটি জমা দিতে হয়। সবচেয়ে সুবিধা পায় যারা মিডল ইস্টে থাকে। মিডল ইস্টে যারা থাকে তারা ওখানে আপনার বিএফএস আছে, অথবা লাক্সেমবার্গের অনেক সময় ফ্রান্স এম্বাসির মাধ্যমে জমা দেওয়া যায় বিভিন্ন দেশে। তো সেক্ষেত্রে মিডল ইস্টের জন্য বেশি সমস্যা হয় না। বাংলাদেশের ক্ষেত্রে আমার সম্ভবত আগে কনসালটেন্ট একটা অফিস ছিল যেটা জমা নিত, পরে তারা বিএফএস এর মাধ্যমে কাজটা করত। বর্তমানে আমি যতটুকু জানি সেটা হচ্ছে দিল্লিতে গিয়ে আপনি ফাইলটা জমা দিতে হবে বিএফএস গ্লোবালের মাধ্যমে। তো বন্ধুরা, আমি আপনাদের এই কাজগুলো করার জন্য আপনাদের যে জিনিসটা লাগবে, সর্বোচ্চ আপনার তো পাসপোর্ট অবশ্যই থাকতে হবে এবং কি আপনাকে সিভি কভার লেটার থাকতে হবে। আর যদি প্রোফাইল বানান, যেমন লিঙ্কডইনে, ইনডিডে, গ্লাসডোরে, এসবগুলোতে প্রোফাইল বানিয়ে রাখতে পারেন এবং প্রোফাইল সুন্দর মতো সাজিয়ে বিভিন্ন দেশের, শুধু লাক্সামবার্গ না, বিভিন্ন দেশের ওয়েবসাইটগুলোতে, বিভিন্ন দেশের জব এমপ্লয়মেন্ট কোম্পানিগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন। যদি আমাদের মাধ্যমে সিভি কভার লেটার বানাতে চান, আমাদের ডিসক্রিপশনে এবং কি স্ক্রিনে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে প্রফেশনাল ইউরোপাস, কানাডিয়ান ফরম্যাট, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ফরম্যাট, যে কোনো ফরম্যাটের সিভি কভার লেটার আমরা আপনাকে বানিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।